which the Cartesian subtangent is constant. মানে তোমাকে যেটা করতে হবে এখানে, সেই কার্ভটা, যে কার্ভটার জন্য কার্টেসিয়ান সাবট্যানজেন্টটা কনস্ট্যান্ট হবে, সেই কার্ভটার ইকুয়েশন তোমাকে দেখাতে বলেছে y ইজ ইকাল টু সি ই টু দি পাওয়ার এক্স বাই এ, এইটা তোকে দেখাতে বলেছে। তাহলে এটা দেখানোর আগে তোরা আমাকে বলবি, তোরা তো মোটামুটি এইচএস এর ট্যানজেন্ট নর্মাল মোটামুটি সবাই পড়েছিস, ঠিক আছে? তো সেখানে সাব ট্যানজেন্ট আর সাব নর্মাল দুটো জিনিস ছিল, মনে করে দেখ মনে পড়ে কিনা। সাব ট্যানজেন্ট এবং সাব নর্মাল, সেই সাব ট্যানজেন্ট এবং সাব নর্মালের ফর্মুলা কি হয় এটা আমাকে তোরা বলবি। বল রে, সাব ট্যানজেন্ট সাব নর্মালের ফর্মুলা কি পড়েছিলি? চুপ হয়ে গেলি যে সবাই, পড়েছিলি তো সাব ট্যানজেন্ট সাব নর্মাল? কল্যাণ, সাব ট্যানজেন্টের ফর্মুলা কি হয় রে? লেন্থ অফ দ্য ট্যানজেন্ট, লেন্থ অফ দ্য সাব ট্যানজেন্ট সাব নর্মাল। আচ্ছা কোনটাকে সাব ট্যানজেন্ট বলা হয় সেটা জানিস তো, না সেটাও জানিস না? ট্যানজেন্ট নর্মাল যদি চ্যাপ্টার পড়ে থাকিস অবশ্যই সাব ট্যানজেন্ট সাব নর্মাল পড়বি। ট্যানজেন্ট নর্মাল যদি ভালো করে চ্যাপ্টারটা পড়ে থাকিস অবশ্যই সাব ট্যানজেন্ট সাব নর্মাল পড়বি। মনে পড়ছে না? আচ্ছা দেখ, বাংলা বলতে পারবো না বাবা, ওটা জিজ্ঞাসা করিস না, কঠিন প্রশ্ন করলি, বাংলা বলতে পারবো না। আচ্ছা দেখ আমি ছবিটা আঁকছি, দেখ কিছু পুরোনো জিনিস মনে পড়ে কিনা দেখ, আমি ছবিটা আঁকছি দেখ এখানে, ঠিক আছে? দেখ ছবিটা, তোদের ঘোষ মাইতি বইটা বার করবি, ঘোষ মাইতি বইতেও পাবি দেখবি জিনিসগুলো, বা এসএনদের বই যদি থাকে এসএনদের বইতেও দেখিস, অবশ্যই থাকবে। আচ্ছা এটা মনে কর আমাদের ওয়াই ইজ ইকাল টু এফ এক্স কার্ভটা, ভালো করে দেখবি, আমি থিওরিটাই বলছি, মানে অ্যাকচুয়ালি কিভাবে আসছে সাবট্যানজেন্ট সাবনর্মালের ফর্মুলাগুলো দেখাবো এবং কিভাবে আসছে টোটাল থিওরিটাই এখানে আমি বলছি। দেখ আচ্ছা এটা মনে কর ও এক্স, আমাদের এটা ও ওয়াই অ্যাক্সিস, আর মনে কর পি এক্স ওয়াই পয়েন্টে এই কার্ভটার উপরে একটা ট্যানজেন্ট ড্র করছি আমরা, ঠিক আছে? এটা হচ্ছে তোর ট্যানজেন্টটা পি এক্স কমা ওয়াই পয়েন্টে, যেটা তোর ও এক্সকে টি পয়েন্টে মিট করছে। আচ্ছা তোরা জানিস ট্যানজেন্টের সাথে নর্মালটা পারপেন্ডিকুলারলি থাকে, তাহলে এই ট্যানজেন্টের উপরে এরকম একটা পারপেন্ডিকুলার টানলাম। আচ্ছা এবার এই পি পয়েন্ট থেকে পি এক্স ওয়াই যেহেতু বলছি, তার মানে বুঝতেই পারছিস পি থেকে যদি আমি ডটেড লাইন দিয়ে ও এক্স এর ওপর একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এইখান থেকে এটাকে মনে কর নাম দিচ্ছি সাপোজ আমি এম, ঠিক আছে? তাহলে ছবিতে ও থেকে এমটা হবে এক্স আর পি থেকে এমটা হবে ওয়াই, এটা তো জানিস তোরা। আচ্ছা এইটাকে আমি মনে কর নাম দিলাম, এটা কি দেবো বল, এটাকে মনে কর এন দিচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা তাহলে ওয়াই ইজ ইকাল টু এফ এক্স কার্ভ, ওয়াই ইজ ইকাল টু এফ এক্স কার্ভে পি এক্স ওয়াই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করেছি, এখানে ছবিতে ও এমটা হচ্ছে আমাদের কত এক্স আর পি এমটা হচ্ছে আমাদের ছবিতে ওয়াই। আচ্ছা এবার সাব ট্যানজেন্ট এবং সাব নর্মাল যে কথাগুলো বলছিলাম, এখানে ছবিতে সাব ট্যানজেন্ট অ্যাকচুয়ালি কোন দৈর্ঘ্যটা বলতে পারবি? আমরা ধরে নিচ্ছি ট্যানজেন্টটা ও এক্স এর সাথে সাই অ্যাঙ্গেল করছে, এখানে এবার তাহলে আমাকে বল তোরা যে সাব ট্যানজেন্ট কোনটাকে বলা হয়? একদম ঠিক বলেছিস, তাহলে পড়িসনি কিরে? সাব ট্যানজেন্ট হচ্ছে টিএমটা। এবার প্রশ্ন হচ্ছে যে সাব ট্যানজেন্টের দৈর্ঘ্যটা মেজার করব কিভাবে, বা এর এর যে ফর্মুলা সাব ট্যানজেন্টের অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে ওয়াই,
ওয়াই বাই ওয়াই ওয়ান, ঠিক আছে? সাবটেনজেন্টের ফর্মুলা হচ্ছে ওয়াই বাই ওয়াই ওয়ান। এবার প্রশ্ন হচ্ছে ওয়াই বাই ওয়াই ওয়ানটা আনবো কিভাবে এখান থেকে ছবিতে দেখ না। আমরা যদি টিএম দৈর্ঘ্যটা মেজার করতে যাই তাহলে এই অ্যাঙ্গেলটা আমি সাই ধরেছি, ঠিক আছে? এই এই যে ডিস্টেন্সটা এটা সবসময় ভার্টিক্যাল হয়, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হলে অবভিয়াসলি এই কোণটা 90 ডিগ্রি মাইনাস সাই হবে, সন্দেহ নেই কোনো। আবার ট্যানজেন্টের সাথে নর্মাল পারপেন্ডিকুলার থাকে, মানে টোটাল অ্যাঙ্গেলটা আবার কত? টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এই ফাঁকের কোণটা যদি 90 ডিগ্রি মাইনাস সাই হয়, আমি লিখছি দেখ, এইটা হলো ফাঁকের কোণটা, এই যে যেটা দেখাচ্ছি 90 ডিগ্রি মাইনাস সাই, টোটালটা যেহেতু আবার 90 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা যেটা দেখাচ্ছি এই অ্যাঙ্গেলটা সাই হয়ে যাবে, হলো? আচ্ছা, তাহলে এখন দেখ আমরা পিটিএম ত্রিভুজ যদি কনসিডার করি ফ্রম দ্য ট্রায়াঙ্গেল পিটিএম, তাহলে আমরা বার করতে চলেছি কি না টিএম দৈর্ঘ্যটাকে সাবট্যানজেন্ট বলা হয়, কার্টেসিয়ান সাবট্যানজেন্ট বলা হয়। তাহলে পিটিএম ত্রিভুজ থেকে আমরা দেখ কি লিখতে পারবো বল দেখি। না দেখ এখান থেকে পিটিএম ত্রিভুজ থেকে আমি ওয়াই বাই ওয়াই ওয়ান টিএমটাকে আনতে হবে, ঠিক আছে? টিএমটাকে যদি আনতে যাই তাহলে কিভাবে আনবো বলতো? টিএমটাকে কিভাবে আনা যেতে পারে সেক্ষেত্রে বল? আচ্ছা, পিটিএম থেকে দেখ তো এটা আমি বলতে পারি টিএম ইজিক্যাল টু পিএম কট সাই। দেখ তো বলতে পারি কিনা, টিএম ইজিক্যাল টু পিএম কট সাই, এটা বলা যাবে ছবি থেকে? বল কিরে, মুখে কথা বলবি, কি করে বলা যাবে? না দেখ কট সাই যদি আমি বার করি, এটা যারা বুঝতে পারলি না দেখ, কট সাই যদি বার করি, ট্যান সাই মানে কি? ট্যান সাই মানে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি করলে কত হয় বল? পিএম, পিএম বাই লম্ব তো পিএমটা, ভূমি মানে হচ্ছে টিএম, তাহলে কট সাইটা কত হবে? এটা হচ্ছে ট্যান সাইয়ের মানটা, লম্ব বাই ভূমি করলে ট্যান কট সাই তাহলে কত হবে? টিএম বাই পিএম, টিএম বাই পিএম। তাহলে সেক্ষেত্রে টিএম এর মানটা কত পেয়ে যাচ্ছিস না পিএম কট সাই। এবার দেখ তোরা পড়েছিস যখন তোরা ডিওয়াইডিএক্স এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন পড়েছিলি, জ্যামিতিক তাৎপর্য, তখন তোরা পড়েছিলি দেখ কোনো কার্ভের কোনো একটা পয়েন্টে ট্যানজেন্টটা যদি পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে সাই অ্যাঙ্গেল করে, তাহলে সেক্ষেত্রে তোরা পড়েছিলি ডিওয়াই বাই ডিএক্স সমান কি হয়? ট্যান সাই হয়, যেটাকে বলা হয় ওই কার্ভের নতি বা গ্রেডিয়েন্টটা বা স্লোপটা। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স সমান যদি ট্যান সাই হয়, আচ্ছা তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বল? না টিএম ইজিক্যাল টু, তাহলে পেয়ে যাচ্ছিস এই যে এই লাইনটা থেকে লিখছি, টিএম ইজিক্যাল টু পেয়ে যাচ্ছিস দেখ পিএম মানে কত? দেখ পিএম মানে হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই ইন্টু কট সাই, ট্যান সাই মানে ডিওয়াই ডিএক্স মানে ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ান সমান যদি ট্যান সাই হয় তাহলে অবভিয়াসলি কট সাই কত হবে? ওয়ান বাই ওয়াই ওয়ান। তার মানে টিএম ইজিক্যাল টু কত পেয়ে গেলি এখানে? না টিএম ইজিক্যাল টু তাহলে ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই ওয়ান, মানে তোর কি চলে এলো? ওয়াই বাই ওয়াই ওয়ান। দেখ তার মানে টিএমটা কি আমরা সাবট্যানজেন্ট বলছি, কার্টেসিয়ান সাবট্যানজেন্ট, তাহলে তার ফর্মুলাটা দেখ ওয়াই বাই ওয়াই ওয়ান এলো কিনা। কিরে বোঝা গেল? পড়িসনি এগুলো? পড়িসনি এইচএসে? এরপর যদি কার্টেসিয়ান সাবনর্মাল বার করি, তাহলে কার্টেসিয়ান সাবনর্মাল কি আসবে? সব বইতে আছে এই জিনিসগুলো, বইগুলো আবার পড়তে হবে, শুধু যদি নোট পড়বো ধান্দা রাখো তাহলে হবে না। সাবনর্মালটা দেখ এইখানে টিএমটাকে যেমন কার্টেসিয়ান সাবট্যানজেন্ট বললাম, সাবনর্মালটা তাহলে হবে দেখ ও যেটা বললো এম এন দৈর্ঘ্যটাকে কার্টেসিয়ান সাবনর্মাল বলা হয়। তাহলে এখন এম এন দৈর্ঘ্যটা কি বা কিভাবে বার করবো? না এম এন দৈর্ঘ্যটা বার করার জন্য দেখ আমি নেবো পি এম এন, এই ত্রিভুজ কনসিডার করব। তাহলে ফ্রম দ্য ট্রায়াঙ্গেল পি এম এন, এই ত্রিভুজটা থেকে বল দেখি কি লিখতে পারবো? না দেখ এম এন সমান লিখতে পারি এম এন ইজিক্যাল টু পি এম ট্যান সাই, দেখ বলা যায় কিনা। এবার বলবি, তোরা বলবি কি করে হলো? না ট্যান সাই ইজিক্যাল টু লম্ব বাই ভূমি। খেয়াল করবি এই অ্যাঙ্গেলটা কিন্তু সাই হয়েছে, ঠিক আছে? তার মানে সেক্ষেত্রে লম্ব বাই ভূমি করলে
ট্যান সাইয়ের মান কত হবে বল দেখি। এই অ্যাঙ্গেলটা যখনই সাই, তার মানে এর বিপরীত বাহু সেক্ষেত্রে লম্ব ধরতে হবে। এটাই নিয়ম অ্যাকচুয়ালি, লম্ব বাই ভূমি বা অতিভুজ বাই ভূমি করার নিয়ম হচ্ছে তুই যখনই ট্যান অফ সাই লিখছিস তখনই কি হবে, এই অ্যাঙ্গেলটার বিপরীত বাহু লম্ব মানে এম এন বাই ভূমি মানে পিএম। তার মানে ট্যান সাই ইজ ইকাল টু দেখ এম এন বাই পিএম। তাহলে এখান থেকে বুঝতেই পারছিস এম এন সমান হয়ে যাচ্ছে পিএম ট্যান সাই। এবার ট্যান সাই মানে কত না, ট্যান সাই মানে হচ্ছে y1 ডিওয়াই বাই ডিএক্স। আর পিএম মানে হচ্ছে কত, পিএম মানে অলরেডি দেখ লিখেছি ছবিতে দেখিয়েছি, পিএম মানে হচ্ছে ওয়াই। তাহলে এম এন ইজ ইকাল টু কত পেয়ে গেলি না ওয়াই ইন্টু ওয়াই1। তাহলে আমাদের কার্টেসিয়ান সাবনর্মাল বা যেটাকে আমি এম এন বলছি সেটার মান চলে এলো কত আমাদের ওয়াই1। মনে থাকবে ফর্মুলা, মনে থাকবে না দুদিন পর জিজ্ঞাসা করলে আবার ভুলে যাবি। এখানে কার্টেসিয়ান সাবটেনজেন্টের ফর্মুলা পেলাম y বাই y1, আর কার্টেসিয়ান সাবনর্মাল পেয়ে গেলাম mn ইজ ইকাল টু y1। ফর্মুলা যদি ভুলেও যাস এই ছবিটা মাথায় রাখবি, এই ছবি মাথায় রাখলেই অটোমেটিক ফর্মুলা বার করে নিতে পারবি তখন। আশা করি বোঝা গেছে কথাগুলো যেগুলো বলা হলো। তো যাই হোক, এবার অঙ্কেতে তাহলে আমি যাব। দেখো অঙ্কটায় কি বলছে তাহলে। এবার আমাদের প্রথম যে প্রবলেমটা বলেছে এটা সবার কাছে ক্লিয়ার হলো তো রে? মুখে একটু সাড়া দিস। আচ্ছা তাহলে এখান থেকে দেখ 28-এর এর একেরটা অঙ্কটা দেখ কিছুই নেই, একদম ইজি অঙ্ক। বলেছে সো দ্যাট দ্য কার্ভ ফর হুইচ দ্য কার্টেসিয়ান সাবটেনজেন্ট ইজ কনস্ট্যান্ট ইজ, এটা বলেছে। তাহলে আমি এখান থেকে যেটা করছি দেখ, বাই আওয়ার গিভেন কন্ডিশন, বাই আওয়ার গিভেন কন্ডিশন, বাই আওয়ার গিভেন কন্ডিশন কার্টেসিয়ান সাবটেনজেন্ট মানে হচ্ছে তোর, একটু আগে ফর্মুলা পেলাম, বাই আওয়ার গিভেন কন্ডিশন কার্টেসিয়ান সাবটেনজেন্ট, কার্টেসিয়ান সাবটেনজেন্ট সমান y বাই y1 সমান কনস্ট্যান্ট হলো। আচ্ছা এখানে দেখ আমি পরের লাইনে লিখে নিচ্ছি, দ্যাট ইজ y বাই y1 সমান কনস্ট্যান্ট ইজ ইকাল টু এএসএ। এবার তোরা বলবি যে এখানে এটা আপনি ধরলেন কেন, বা এটা ধরবো কিভাবে বুঝবো না, এটা ধরবো বুঝলাম সেটা দেখ যে কার্ভের ইকুয়েশনটা দেওয়া আছে। কারণ কার্ভের ইকুয়েশনটা কি আছে, সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এ। তোকে যা হোক কিছু ধরে নিলে কিন্তু হবে না, তোকে যেহেতু কার্ভের ইকুয়েশনটা দেখাতে বলেছে যে পার্টিকুলারলি এই কার্ভের ইকুয়েশনটাই আসবে, তাহলে তখন কিন্তু তোকে এইভাবেই ধরতে হবে জিনিসটাকে। এর বদলে অন্য কিছু কনস্ট্যান্ট ধরে নিলে কিন্তু হবে না, বা এই ফর্মটা তখন আসবে না। আচ্ছা তাহলে এখান থেকে দেখ ইমপ্লাই দিয়ে কি লিখতে পারবো না, y ইজ ইকাল টু এ ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। y1টা এধারে পাঠিয়ে দিলাম, y1 এর জায়গায় ডিওয়াই বাই ডিএক্স লিখে নিলাম। এবার সেপারেশন করে দাও। তাহলে সেপারেশন করলে কি হবে এখান থেকে না, এখান থেকে দেখো পরের লাইনে লিখতে পারবো ইমপ্লাইজ ডিওয়াই বাই ওয়াই সমান তোমার এটা হয়ে যাবে দেখো ডিএক্স, ঠিক আছে, ডিওয়াই বাই ওয়াই সমান ডিএক্স বাই এ। এটাকে আমি এই ধারে নিয়ে নিচ্ছি, এটাকে এই ধারে নিয়েও কোনো অসুবিধা কিছু নেই, আমি এই ধারে নিয়ে নিলাম। আচ্ছা তাহলে এখান থেকে দেখো ইন্টিগ্রেশন করে দিচ্ছি আমি, তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইডস, বোথ সাইডস, তাহলে সেক্ষেত্রে কি পেয়ে যাবে এখান থেকে না, এটা হয়ে যাবে দেখো লগ ওয়াই বাই সি, ঠিক আছে, লগ ওয়াই বাঁ দিকটায় আমি ধরে নিলাম একবারে লগ ওয়াই বাই সি সমান ডান দিকটা হয়ে যাচ্ছে কত এক্স বাই এ। আচ্ছা এখান থেকে তাহলে ইমপ্লাই দিয়ে লিখতে পারবো ওয়াই বাই সি ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এক্স বাই এ। ইমপ্লাই দিয়ে হয়ে গেল ওয়াই সমান সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এ। খেয়াল করে দেখো এটাই আমাদের কিন্তু রিকোয়ার্ড কার্ভের ইকুয়েশনটা বেরিয়ে গেল। দেখো এটাই তোমাকে দেখাতে বলেছিল। তাহলে এখান থেকে দেখো আমরা 28-এর এর একের অঙ্কটা যেটা দেওয়া ছিল সেই কন্ডিশন থেকে অ্যাপ্লাই করে আমরা কার্ভের ইকুয়েশনটা এটা নিয়ে এলাম। নেক্সট দেখো 28-এর এর দুয়েরটা যদি যাই তাহলে কি বলেছে দেখো, 28-এর এর দুয়েরটা ওই একই টাইপেরই প্রবলেম। সেখানে বলেছে সো দ্যাট দ্য কার্ভ ফর হুইচ দ্য কার্টেসিয়ান সাবনর্মাল ইজ কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমি লিখে নিচ্ছি বাই গিভেন কন্ডিশন, by given condition Cartesian subnormal, Cartesian subnormal সমান একটু আগে দেখলে সেটা হয় y1, ঠিক আছে, এইটা সমানই হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা এখানেও কিন্তু তোমাকে কনস্ট্যান্টটাকে এ ধরে নিতে হবে। তাহলে দ্যাট ইজ
y1 সমান কনস্ট্যান্ট সমান আমি ধরে নিচ্ছি এস এ, ঠিক আছে। তাহলে y1 এর জায়গায় এবার আগের মতো করে বসিয়ে দাও dy বাই dx, তাহলে কি আসবে না y dy বাই dx সমান a। তাহলে এখান থেকে সেপারেশন করে দাও, তাহলে y dy সমান হয়ে গেল দেখো a dx। এবার ইন্টিগ্রেশন করে দাও, তাহলে ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেটিং তাহলে হয়ে যাবে দেখো ওয়াই স্কোয়ার বাই টু সমান এটা হয়ে যাচ্ছে এ এক্স প্লাস সি বাই টু, ধরে নাও কনস্ট্যান্টটাকে। তাহলে এখান থেকে পেয়ে যাবে কি না ইমপ্লাইজ ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু টু এ এক্স প্লাস সি। খেয়াল করে দেখো এটাই কিন্তু আমাদের রিকোয়ার্ড কার্ভের ইকুয়েশনটা দেওয়া আছে। তাহলে দেখো 28-এর এই দুইয়েরটাও কমপ্লিট হয়ে গেল। নেক্সট আসছি দেখো বি এর অঙ্কটা। আচ্ছা 28-এ বি এরটা বলেছে তোমাকে যে ফাইন্ড দ্য কার্ভ পাসিং থ্রু দ্য পয়েন্ট এ কমা এ। তার মানে তোমাকে এমন একটা কার্ভ বার করতে হবে ইকুয়েশন যে কার্ভটা কিন্তু এ কমা এ এই পয়েন্টটা দিয়ে পাস করছে বলে দেওয়া আছে। আচ্ছা কন্ডিশন কি বলেছে না কন্ডিশন দেওয়া আছে দেখো ইফ ইট সাবট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট, মানে ওর যে সাবট্যানজেন্ট মানে কি দেখলাম না ওয়াই বাই ওয়াই ওয়ান, ঠিক আছে। এই সাবট্যানজেন্টটা অ্যাট এনি পয়েন্ট বি টুয়াইস দ্য লেন্থ অফ দ্য অ্যাবসিসা অফ দ্য পয়েন্ট অফ ট্যানজেন্সি। আচ্ছা বলো তো এইখান থেকে তার মানে যা বলে দেওয়া আছে 28-এর বি এর কোশ্চেনটাতে কি কন্ডিশন তাহলে লিখবো আমরা, দেখি কি বলতে পারো। কার্ভটা প্রথম কথা হচ্ছে কার্ভটা এ এ দিয়ে পাস করবে, রিকোয়ার্ড যে কার্ভটা সমীকরণ তোমরা বার করতে চলেছো, ঠিক আছে। আর কন্ডিশন যেটা দেওয়া আছে যে সাবটেনজেন্ট অ্যাট এনি পয়েন্ট মানে ওয়াই বাই ওয়াই ওয়ানটা অ্যাট এনি পয়েন্ট বলেছে বি টুয়াইস দ্য লেন্থ অফ দ্য অ্যাবসিসা অফ দ্য পয়েন্ট অফ ট্যানজেন্সি। তার মানে কি বলতে চাইছে বলো, গিভেন কন্ডিশন থেকে কি লিখবো তাহলে সেক্ষেত্রে দেখি। চাইছি সেটা তো বুঝলাম, তাহলে কি ইন্টু অ্যাবসিসা নাকি তোমার কথা অনুযায়ী এখানে বার করতে পারবে কার্ভটা দিয়ে টু ইন্টু অ্যাবসিসা লিখে, বলো কে বলতে পারবে। কত ভাষা ভাষা ওরকম বলো না, একবার ডাইরেক্ট বলো কত। আর একটু ভালো করে ভেবে বল। এখানে বলেছে কার্ভটা পাস করছে এ এ পয়েন্ট দিয়ে, আর বলে দেওয়া আছে ইফ ইট সাবটেনজেন্টটা এট এনি পয়েন্ট বি টুয়াইস দ্য লেন্থ অফ দ্য অ্যাবসিসা অফ দ্য পয়েন্ট অফ ট্যানজেন্সি। আচ্ছা আমি ছবিটা বার করি, ঠিক আছে। এই ছবিটাই মনে কর বার করলাম আমি আর একবার। আচ্ছা এইখানে এই ছবিটাতে বল স্যার স্যার করছিস, বল কি বলছিস, বল কি বলছিস। কথা শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে, বল আরেকবার বল। আচ্ছা দেখ এখানে এখানে দেখ যেটা বলেছে ইফ ইট সাবটেনজেন্ট অ্যাট এনি পয়েন্ট বি টুয়াইস দ্য লেন্থ অফ দ্য অ্যাবসিসা অফ দ্য পয়েন্ট অফ ট্যানজেন্সি। এখানে পয়েন্ট অফ ট্যানজেন্সি কোনটা বল দেখি, এই যে ছবিটা আঁকা হয়েছে এই ছবিটাতে পয়েন্ট অফ ট্যানজেন্সি কোনটা আমাদের, না পয়েন্ট অফ ট্যানজেন্সি কিন্তু এই পি এক্স কমা ওয়াইটা, মানে যে পয়েন্টে তুই ট্যানজেন্ট ড্র করছিস, ঠিক আছে। তাহলে তোকে কি বলেছে না সাবট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট বি টুয়াইস, তার মানে ওয়াই বাই ওয়াই ওয়ান সাবট্যানজেন্ট হলো সমান টু ইন্টু টুয়াইস দ্য লেন্থ অফ দ্য অ্যাবসিসা অফ দ্য পয়েন্ট অফ ট্যানজেন্সি, মানে পয়েন্ট অফ ট্যানজেন্সির লেন্থ অফ দ্য অ্যাবসিসা দ্বিগুণের সাথে সমান হবে কোনটা না সাবট্যানজেন্ট। টু ইন্টু টু ইন্টু এক্স, টু ইন্টু এক্স, ওয়াই বাই ওয়াই ওয়ান সমান টু ইন্টু এক্স, এটাই হচ্ছে আমাদের এখানে অঙ্কটাতে গিভেন কন্ডিশন। তোদের বলা হয়েছিল দেখ তোরা যখন কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট, ঠিক আছে, এটা হচ্ছে টোটালটা হচ্ছে কোঅর্ডিনেট, যেটাকে প্রথমটাকে বলা হয় এক্সটাকে বলা হয় কি অ্যাবসিসা বা ভুজ, আর ওয়াইটাকে বলা হয় অর্ডিনেট বা কোটি। এখানে বলেছে ওই পয়েন্ট অফ ট্যানজেন্সির অ্যাবসিসা লেন্থের সাথে সমান,
অ্যাবসিসা লেন্থের সাথে সমান মানে সেক্ষেত্রে কন্ডিশনটা এবং তার দ্বিগুণ বলেছে, অ্যাবসিসা লেন্থের দ্বিগুণের সাথে সমান কোনটা না সাবটেনজেন্টটা, তার মানে y/y1 সমান গিভেন কন্ডিশনটা আছে 2x। তাহলে আর কিছুই নেই অঙ্কটায়, শুধু এই কন্ডিশনটা ধরতে পারলেই হয়ে যাবে। তাহলে y/y1 সমান 2x, এখান থেকে আমি প্রথমে আগে কার্ভের ইকুয়েশনটা বার করে নিই, দিয়ে কার্ভের ইকুয়েশনটা যখন বার করবো তখন দেখবি ওখানে একটা কনস্ট্যান্ট আসবে c1 বা c2 যেটা ধরবি, সেই কনস্ট্যান্ট আসবে, দিয়ে সেই কার্ভটাকে ফাইনালি a, দিয়ে পাস করিয়ে দেবো। a, দিয়ে যখনই পাস করিয়ে দেবো তখনই দেখবি ওই কনস্ট্যান্টের মানটা বেরিয়ে আসবে ওখান থেকে। এবার মানটা ফাইনালি যদি পুট করে দিস তাহলেই সেক্ষেত্রে কি হবে না রিকোয়ার্ড কার্ভের সমীকরণটা পেয়ে যাবি। তাহলে আমরা 28 বিয়েরটা দেখ করার জন্য এরকম লিখে নিচ্ছি, দেখ হেয়ার বাই গিভেন কন্ডিশন, হেয়ার বাই গিভেন কন্ডিশন, হেয়ার বাই গিভেন কন্ডিশন আমরা লিখতে পারবো y/y1 সমান 2 ইন্টু এক্স। আচ্ছা, যেখানে বলে দিবি কি না হোয়ার, এখানে পাশে পরিচয়টা একটু লিখে দিবি, হোয়ার y/y1 সমান হচ্ছে সাবটেনজেন্ট, ঠিক আছে, আর x ইজ ইকাল টু লিখে দিবি দ্য লেন্থ অফ অ্যাবসিসা ABSCISSA, লেন্থ অফ অ্যাবসিসা অফ দ্য পয়েন্ট অফ ট্যানজেন্সি, লেন্থ অফ অ্যাবসিসা অফ দ্য পয়েন্ট অফ ট্যানজেন্সি। কোনটা কি সেটার পরিচয়টা এখানে বলে দিলাম। দেখ y/y1টা হচ্ছে আমাদের সাবট্যানজেন্ট পেয়ে গেলি, আর এক্সটা হয়ে যাচ্ছে কি না এক্সটা হয়ে যাচ্ছে বললাম লেন্থ অফ অ্যাবসিসা অফ দ্য পয়েন্ট অফ ট্যানজেন্সি হলো। আচ্ছা, এবার যেটা করবো দেখ এখান থেকে ইমপ্লাইজ y ইন্টু y/y1 আছে, তাহলে এটাকে উপরে তুলে কত হবে y ইন্টু dx/dy সমান 2x। এবার জাস্ট সেপারেশন করে দে, সেপারেশন করলেই হবে। তাহলে এখান থেকে ইমপ্লাই দিয়ে লিখছি y dx সমান 2x dy দে, লেখা যাবে। এবার dy এর জায়গায় y যুক্ত টার্মগুলোকে নিয়ে আয় আর dx এর জায়গায় x যুক্ত টার্মগুলোকে নিয়ে আয়। তাহলে এখান থেকে দেখ ইমপ্লাই দিয়ে লিখছি 2dy/y সমান ডান দিকটা হয়ে যাচ্ছে দেখ dx/x, লেখা যাবে। এবার ইন্টিগ্রেশন করে দাও, এই লাইনটা থেকে ইন্টিগ্রেশন যদি অ্যাপ্লাই করে দিই তাহলে দেখো কি পাবে না ইন্টিগ্রেটিং বোথ সাইডস আমাদের দেখো চলে আসবে এটা 2 ইন্টু লগ ওয়াই, ঠিক আছে, 2 ইন্টু লগ ওয়াই সমান হয়ে যাবে লগ এক্স প্লাস লগ সি। আচ্ছা, তাহলে এবার দেখো এখান থেকে 2টা মাথায় চেপে যায় জানো তোমরা, তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার আমি একবারে লিখে দিলাম, দেখো ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু সি এক্স, ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এখানে কিন্তু কার্ভের যে সমীকরণটা সেটা কিন্তু আসেনি এখনো, ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু সি এক্স, এটাকে আমি এখন 1 নাম্বার নাম দিলাম। এবার দেখো তোমাকে কন্ডিশনে কি বলে দেওয়া আছে না এই যে কার্ভটা, এই কার্ভটাই কিন্তু বলেছে এ এ দিয়ে পাস করছে। তাহলে এবার লিখছি দেখো নাও since the given curve 1 since the given curve 1 since the given curve 1 passes through the point, ঠিক আছে, passes through the point সেই পয়েন্টটা বলেছে কত না a, a, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারবো না সেক্ষেত্রে দেখো বলতে পারবো therefore a স্কোয়ার ইজ ইকাল টু হয়ে যাবে দেখো এখান থেকে c ইন্টু a মানে ac, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি পেয়ে যাচ্ছ অর দিয়ে, অর c সমান দেখো a, তাহলে c ইজ ইকাল টু যখন a পেয়ে গেলে তাহলে এখান থেকে দেখো আমি বলে দিতে পারবো therefore, এখান থেকে ফাইনালি অ্যান্সারটা লিখে দিচ্ছি দেখো therefore the required equation of the therefore the required equation of the curve is তাহলে কি পেয়ে যাচ্ছ না c এর জায়গায় a যদি বসিয়ে দাও তাহলে y স্কয়ার সমান আসছে দেখো ax, তাহলে এটাই দেখো আমাদের রিকোয়ার্ড কার্ভের সমীকরণটা দেখো বেরিয়ে গেল। তাহলে 28 দেখো বি এরটা এখানে কমপ্লিট হলো দেখো, আশা করি বোঝা গেছে। আচ্ছা, নেক্সট আসছি আমি 28 দেখে সি এরটা দেখো, 28 সি এরটা কি বলছে, 28 সি এর প্রবলেম দেখো যেটা দেওয়া আছে যে ফাইন্ড দ্য কার্ভ পাসিং থ্রু দ্য পয়েন্ট -1, -2, ঠিক আছে, কার্ভটা -1 -2 এই পয়েন্ট দিয়ে পাস করছে বলে দেওয়া আছে, আর বলে দেওয়া আছে কন্ডিশনটা ইফ ইট সাবনর্মাল অ্যাট এনি পয়েন্ট বি ইকুয়াল টু 2, তাহলে সাবনর্মাল অ্যাট এনি পয়েন্ট বি ইকুয়াল টু যদি যেহেতু 2 বলে দেওয়া আছে তাহলে এখান থেকে দেখো আমরা শুরুটা করছি কিভাবে না এরকম লিখছি দেখো হিয়ার বাই আওয়ার গিভেন কন্ডিশন আমাদের যে গিভেন কন্ডিশন দেওয়া আছে
সেখান থেকে তাহলে বলতে পারবো কি না y1 ইজ ইকাল টু 2, দেখো দ্যাট ইজ এখান থেকে y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান দেখো 2 হয়ে গেল। তাহলে এখান থেকে আবার পেয়ে যাবে দ্যাট ইজ y ডিওয়াই সমান 2 dx। এবার ইন্টিগ্রেশন করে দিলে তাহলে পেয়ে যাবে দেখো ইন্টিগ্রেটিং y স্কোয়ার বাই 2 সমান হয়ে যাবে দেখো 2x আর প্লাস ধরে নিচ্ছি আমি, মনে করো c1/2 ধরলাম, ঠিক আছে। y স্কোয়ার বাই 2 সমান ধরে নিলাম 2x প্লাস c1/2। এবার 2 গুলোকে যদি ক্যান্সেল করে দিই তাহলে সেক্ষেত্রে কি পেয়ে যাবে বলো না, y স্কোয়ার ইজ ইকাল টু 4x প্লাস c1 হয়ে গেল। এটাকে আমি মনে করো 1 নাম্বার নাম দিলাম। আচ্ছা, এবার তোমাকে বলেছে কি না, কার্ভটা যেহেতু -1 -2 এই পয়েন্টটা দিয়ে পাস করছে, তাহলে নাও সিন্স দ্য কার্ভ 1 passes through কার্ভ 1টা পাস করছে passes through -1, -2, তাহলে দেখো সেক্ষেত্রে কি পেয়ে যাবে না, দেয়ারফর y এর জায়গায় বসাবো -2, তার মানে এটা হয়ে গেল 4, এটা হয়ে যাচ্ছে দেখো 4 ইন্টু তোমার বলো -1 নাকি, 4 ইন্টু -1 প্লাস c1, দেখো তো তার মানে c1 এর মানটা অ্যাকচুয়ালি কত আসছে তাহলে না, c1টা পেয়ে যাচ্ছ দেখো 8 আসছে বোধহয়, দেখো। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো বলো, দেয়ারফর দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য কার্ভ ইজ, এখান থেকে লিখে দিচ্ছি তাহলে দেয়ারফর দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য কার্ভ ইজ, আমাদের কার্ভের রিকোয়ার্ড ইকুয়েশনটা কি পেয়ে গেলে না, y স্কোয়ার ইজ ইকাল টু 4x প্লাস 8। এবার এখান থেকে তুমি 4টা বড় জোর কমন নিতে পারো, তাহলে 4 ইন্টু এক্স প্লাস 2, তাহলে এটাই দেখো আমাদের কার্ভের সমীকরণটা বেরিয়ে গেল। দেখো তাহলে এখানে দেখো 28 দাগের এ বি সি এর সব অঙ্কগুলো কমপ্লিট হলো, দেখে নাও এবার বোঝা গেল কিনা।